কথায় আছে প্রেমের মরা জলে ডুবে না। এই কথাটি যদিও একটি ডায়লগ মনে হচ্ছে, তবে এই কথাটি সত্য। পৃথিবীতে এমন একটি সাগর আছে যেখানে আপনি শত চেষ্টা করেও ডুবতে পারবেন না, ভেসে উঠবেন উপরে। এমনকি আপনি যদি সাঁতার কাটতে নাও পারেন, তাতেও নিশ্চিন্তে জলের উপরে ভাসতে পারবেন। হ্যালো দর্শক, আমি বনি লস্কর। আজকে আপনাদের এমন একটি রহস্যময় সাগরের সাথে পরিচয় করিয়ে দেব, যার নাম মৃত সাগর অথবা ডেড সি। নামেই যেন এক অশুভ বার্তা। মৃত সাগর অথবা ডেড সি এটি জর্ডান এবং ইসরায়েলের সীমান্তে অবস্থিত। জর্ডান নদীর একটি শাখা হ্রদ। যদিও এটির নাম সাগর, তবে এটি সাগর নয়, বরং একটি হ্রদ। এটি বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ লবণাক্ত জলের প্রাকৃতিক আধার। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 420 মিটার গভীরে অবস্থিত এই স্থান বিশ্বের নিম্নতম স্থলভূমি। এর লবণাক্ততা শতকরা 30 ভাগ। সমুদ্রের জলের চেয়েও লবণাক্ততা প্রায় 10 গুণ বেশি। মৃত সাগরের উৎপত্তি প্রায় 20 লক্ষ বছর আগে। বর্তমান জর্ডান নদী, মৃত সাগর এবং ওয়াদি আরাবা অঞ্চল লোহিত সাগরের জলে বরাবর প্লাবিত হতো এবং একটি সংকীর্ণ উপসাগরের সৃষ্টি হয়। উপসাগরটি জেজরিল উপত্যকার একটি সংকীর্ণ সংযোগের মাধ্যমে লোহিত সাগরের সঙ্গে যুক্ত ছিল। প্রাকৃতিক কালক্রমে পূর্ব উপত্যকা এবং ভূমধ্য সাগরের মধ্যবর্তী স্থলভাগ যথেষ্ট উচ্চতা লাভ করে। ফলে এই অঞ্চলে সৃষ্টি উপসাগরটি একটি হ্রদে পরিণত হয়। ইসলামিক বিশ্বাস অনুযায়ী এই সাগরটি লূত নবীর দাওয়াত অস্বীকার করার কারণে জিব্রাইল ফেরেশতা এর আশেপাশের মাটিকে ধরে পুরো অঞ্চলটাকে মাটির নিচে দাফন করে দেন। ফলে যে সাগরের সৃষ্টি হয়েছে তাকেই বর্তমান মৃত সাগর বলা হয়। বাইবেল অনুসারে মৃত সাগর হলো সমুদ্রের রাজা বা শয়তানের আশ্রয়স্থল। মৃত সাগরে কেউ ডুবে না, ভেসে থাকতে পারে সবাই। বিশ্লেষণ করে দেখা গেছে সমুদ্রের জল এবং মৃত সাগরের জলে মিশে থাকা খনিজ উপাদানগুলির মধ্যে পার্থক্য আছে। মৃত সাগরের জলে মিশে থাকা লবণে 14% ক্যালসিয়াম ক্লোরাইড, 4% পটাশিয়াম ক্লোরাইড, 50% ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং 30% সোডিয়াম ক্লোরাইড রয়েছে। এর লবণাক্ততা শতকরা 30 ভাগ। ফলে জলের ঘনত্ব 1.24 কিলোগ্রাম। উচ্চ প্লবতার কারণে যে কেউ মৃত সাগরের জলে ভেসে থাকতে পারে। মৃত সাগর অঞ্চলটি চিকিৎসা শাস্ত্রের গবেষণাস্থল হয়ে উঠেছে। অনেকেই বিশ্বাস করেন যে মৃত সাগরের কাদা বিভিন্ন ধরনের রোগের ঔষধ হিসেবে কাজ করে। অতিরিক্ত লবণাক্ততার কারণে এই হ্রদে কোনো উদ্ভিদ বা প্রাণী বাঁচে না বলেই একে মৃত সাগর বলা হয়। সামান্য কিছু ব্যাকটেরিয়া ও ছত্রাক অণুজীবের সন্ধান পাওয়া যায় এখানে, যদিও সংলগ্ন এলাকায় বন্যপ্রাণী বা উদ্ভিদ দেখা যায়। মৃত সাগর নামটি যতই অশুভ বলে মনে হোক না কেন, পর্যটকদের কাছে এটি একটি আকর্ষণ। এখানকার জলে ভেসে থাকতে অনেক অ্যাডভেঞ্চার প্রেমী দারুণ ভালোবাসেন। এই জলে স্নান করলে রোগ থেকে মুক্তি পাওয়া যায় বলে অনেকেই বিশ্বাস করেন। যদিও অতিরিক্ত লবণাক্ত জল শরীরের পক্ষে ক্ষতিকারক হয়ে থাকে, প্রচুর পরিমাণে লবণ কিডনি ও হার্টের ক্ষতি করতে পারে, এতে মৃত্যুও করতে পারে। তারপরও প্রতি বছর প্রায় 1.5 লক্ষ মানুষ এই মৃত সাগর দেখতে আসেন।